প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি হ্যাপি। আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি রমজান মুবারক। বন্ধুরা, এই পৃথিবীতে কিছু মানুষ রয়েছে যাদের জন্মই হয়েছে অন্যকে কথা শোনানোর জন্য, অন্যকে কথা শোনানোর জন্য, ছোট করার জন্য, আর তাকে হ্যারাসমেন্ট করার জন্য। কিছু মানুষ এই পৃথিবীতে রয়েছে যারা নিজে অনেক আনন্দ পায় অন্য মানুষকে ছোট করতে পারলে। কোনো একটা অকেশনে গেলেন, কোথাও একটা পার্টিতে গেলেন, কোথাও কোনো রেস্তোরাঁতে খেতে গেলেন, কোথাও কোনো মানুষের বিয়েতে গেলেন, সেখানে দেখবেন নিজে অনেক পরিপাটি হয়ে সেখানে চলে যাবে, আর তার লক্ষ্যই থাকবে নিজেকে বড় করার জন্য। সে তাকে যখন কেউ বড় করে দেখবে না, যখন কাউকে কোনো মানুষ তাকে উপর লেভেলে ওঠার জন্য তাকে সেই সম্মানটা করবে না, সে তখন অন্য একজনের পায়ে পাড়া দিয়ে, অন্য একজনের সম্মানের সিঁড়িতে পাড়া দিয়ে সে নিজেকে অনেক বড় কিছু দেখানোর চেষ্টা করবে। কিছু মানুষ আছে, সেই মানুষদের জন্মই হয়েছে শুধুমাত্র মানুষদেরকে ছোট করার জন্য, মানুষদেরকে কথা শোনানোর জন্য। এই জন্য কিছু মানুষের জন্ম হয়েছে। কিন্তু আমি আজ একটা কথা বলবো, যারা মানুষকে কথা শোনানোর জন্য এই পৃথিবীতে জন্ম হয়েছে, যারা মানুষকে কথা শোনাতে ভালোবাসে, যারা সৎ সাহস রাখে, যারা সৎ সাহস রাখে অন্যকে ছোট করার জন্য, অন্য মানুষকে কথা শোনানোর জন্য, আর সেই মানুষগুলাকে ধাত ভাঙা জবাব দেওয়ার জন্য এই পৃথিবীতে এরকম মানুষের জন্ম হওয়ার দরকার, বা এরকম মানুষের পৃথিবীতে থাকার দরকার, যে তার কথার উত্তর দেওয়ার, তার কথার পরিপ্রেক্ষিতে তাকে জবাব দেওয়ার মতো সাহস রাখে। সেরকম মানুষ এই সমাজে খুব জরুরি দরকার। যে মানুষ মানুষকে কথা শোনাতে পারে, আসলে কিন্তু সে অ্যাকচুয়ালি বড় মানুষ না। সে মনের দিক থেকেও বড় না, ব্যক্তিগতভাবেও বড় না, আন্তরিকভাবেও বড় না, বংশগতভাবেও সে বড়। কিন্তু যে মানুষ তার প্রতিটা কথার জবাব দিতে পারবে, তার কথাগুলো তাকে ফিরিয়ে দিতে পারবে, আমি মনে করি সেই সৎ সাহস যার আছে, সেই হচ্ছে এই পৃথিবীতে বড় মনের অধিকারী, প্লাস সে হচ্ছে একজন ভালো মানুষের অধিকারী। কারণ এরকমটা যদি হয়, আপনার কোনো বন্ধু, আপনার কোনো প্রিয়জন, সে তার নিজের ব্যক্তিত্বকে বড় করার জন্য আপনাকে হাসতে হাসতে অপমান করছে, আপনাকে ছোট করছে, আর আপনি ভাবলেন যে আমি একটা পার্টিতে আছি, একটা অকেশনে আছি, একটা বিয়ের অনুষ্ঠানে আছি, কোথাও রেস্তোরাঁতে খেতে আসছি, এখন হয়তো এই কথাগুলোর জবাব দেওয়া ঠিক না। সে কথা বলে আপনি যদি তাকে ছেড়ে দেন, তাকে সম্মান করেন, তাহলে কিন্তু সেটা আপনার এক ধরনের ভুল হবে। আপনার সম্মান করাটাই সে মনে করবে সেটা আপনার দুর্বলতা। তাই আপনি সেই কাজটা কখনোই করবেন না। সময় মতো সময়ের কাজ যদি না করতে পারেন, তাহলে সেই কাজের মূল্য আপনি কখনোই পাবেন না। তাই প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, সময়ের কাজ সময়ে করুন। কথা বলার সময় কথা বলুন, কখনোই চুপ থাকবেন না। আপনার নীরবতাটাই ভেবে নিবে আপনার দুর্বলতা। আপনি আজ একজনকে নীরবতা করে সম্মান করে দিবেন, সে আপনাকে প্রতিটা পদক্ষেপে আপনাকে অসম্মান করার জন্য অনুপ্রেরণা পাবে। তাই আপনি তাকে কখনো কাউকে অসম্মান করার জন্য অনুপ্রেরণা জুগিয়ে দিবেন না। সময়ের কাজ সময়ে করবেন। প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন, সবাইকে জানাই আমার সালাম আর বুক ভরা ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। যেখান থেকে আমার ভিডিওটা যে দেখছেন, প্লিজ 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 আমার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন, আমার পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।